অবশেষে হাফ ছেড়ে বাঁচলাম। অভিনন্দন বইয়ের দোয়া ক্রিকেট টিমকে। ঠিক আছে, খেলা দেখতে বসলে এতটাই টেনশন লাগে যা বলার মতো না। মানে তাদের খেলা রাইখা একটু শিশু করতে যাবো, খুব টেনশন লাগে। যদি আইসা দেখি 3-4 উইকেট পড়ে যায়, এই জন্য শিশু করতেও যাইতে পারি না আজকে। ঠিক আছে, খুব কষ্ট নিয়ে তারপর খেলা দেখছি যে কষ্ট হয় হোক, তারপরে যাতে উইকেট না পড়ে। ঠিক আছে, তো যাই হোক, অবশেষে আজকে ম্যাচটা আমরা জিতলাম। মানে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। একদম সহজ ম্যাচটাকে আমরাও মানে কঠিন করে শেষ পর্যন্ত জিতছি। হ্যাঁ, যেখানে 8 উইকেট চলে যাওয়ার পরও মানে শ্রীলঙ্কার 70-এর উপরে তখন রান লাগে, যখন তাদের 8 উইকেট চলে গেছে। সেইখান থেকে তাদের একটা ব্যাটসম্যান মানে ম্যাচটাকে একদম শেষ ফিনিশিং পর্যায়ে নিয়ে আসছিল। তো অবশেষে মোস্তাফিজ 4 ওভারে মানে 30-এর উপরে রান দিয়ে লাইছে। ঠিক আছে, তারপর ওইখান থেকে আস্তে আস্তে কাম ব্যাক করতে করতে স্লোয়ার মারতে 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 তাদের যে ভালো একটা ব্যাটসম্যান শেষ পর্যন্ত সে আউট হওয়ার পরে বাংলাদেশ কিন্তু সহজেই ম্যাচটা জিতছে 16 রানে। অসংখ্য ধন্যবাদ বোধ ক্রিকেট টিমকে। ঠিক আছে, আমরা একদম সহজ সহজ ম্যাচটাকে আমরা একদম হেরে যাই। প্রথম ওডিআই ম্যাচটা আপনারা দেখছেন যে কিভাবে মানে উইকেট গুলা পড়ছে, বলার মতো না। 101 রানে 2 উইকেট, সেই জায়গায় 105 রানে 8 উইকেট। ভাবা যায় যে এগুলা কি ক্রিকেট খেলা নাকি পাড়ার ক্রিকেট খেলতেছি, বুঝলাম না। একটা ইন্টারন্যাশনাল পর্যায়ের খেলা নাকি এটা পাড়ার ক্রিকেট খেলা। এদের রাইখা কোথাও যেতে পারি না। মানে কতটা ব্যাটিং বিপর্যয়, কতটা মানে বোলিং বিপর্যয় বলা যেত না। যাই হোক, অবশেষে আজকে আমরা ম্যাচটা জিতলাম 16 রানে। তো এখানে সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো তানভীর ইসলাম, যার 5-5টা উইকেট, এবং কি সাপোর্ট বোলিং হিসাবে শামীম পাটোয়ারি কিন্তু অসাধারণ বোলিং করছে। 9 ওভারে 22 রান দিয়েছে 1 উইকেট। মেহেদী হাসান মিরাজ অসাধারণ বোলিং করছে। স্পিন ডিপার্টমেন্টটা খুব ভালো বোলিং করছে। যাক, আলহামদুলিল্লাহ, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।